নমস্কার বন্ধুরা, দেবশ্রীস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। চলুন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। এসে গেলাম সাইট সিনে। এটা একটা বৌদ্ধ টেম্পল। বেশ ভালো লাগছে, চতুর্দিকটা বেশ পাহাড়, সুন্দর, বেশ কুয়াশা ঘেরা জায়গাটা, বেশ ভালো লাগছে। কিন্তু একটাই প্রবলেম জানেন তো, শুধু এই পাহাড়ি রাস্তায় ঢাল দিয়ে নামো, আবার সেই ঢালটা পেরিয়ে ওঠো, বেশ কষ্টও হচ্ছে। কিন্তু জায়গাটা এত সুন্দর, সব কষ্ট যেন মনে হচ্ছে ভুলেই যাচ্ছি, এখানেই যেন থেকে যাই এরকম মনে হচ্ছে। এত সুন্দর লাগছে। ওরা সকলে মন্দিরের ভেতরে গেল, আমি আর যাইনি, আমি বাইরেটাই ঘোরাঘুরি করছিলাম, চতুর্দিকটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমি খানিকটা বসেও ছিলাম এখানে। তারপর ওরা এলো, আসতে আবার আর এক জায়গায় যেতে হবে। এই এক প্রবলেম, গাড়ি করে যাও, নামো আর ওঠো। এখানেও চলে এলাম। এটা হচ্ছে একটা গণেশ টেম্পল। এখানটা বেশ ভালো, সিঁড়ি দিয়ে ওঠা, খুব একটা ওই ঢাল দিয়ে উঠতে হচ্ছে না, ভালোই লাগছে। শুধুমাত্র আমরা এখানে, আমি আর আপনাদের দাদা আর সুস্মিতা গেলাম। ওরা এত কুঁড়ে, ওরা সকলে মিলে গাড়িতে বসে রইলো। ওরা বলছে আমাদের আর ভালো লাগছে না। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দর। এই পাহাড়ি জায়গাগুলো এটাই ভীষণ ভালো লাগে, এখানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এত ভালো লাগে যেন মনে হয় আমরা এখানেই থেকে যাই, এত ভালো লাগছে। এত মন্দিরগুলোর ডিসিপ্লিন দেখুন, কি সুন্দর গণেশজির মূর্তিটা, মনটা যেন ভরে গেল। ওখানে বসেছিলাম খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ বসেছিলাম। আমরা তিনজনে মিলে বসে বসে একটু গল্পও করছিলাম। তারপর চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন এখানে শিবেরও মন্দির আছে। ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম হনুমান টেম্পল। এখানে এই আজকে পরপর 3-4টে টেম্পলই ঘুরছিলাম। এখানে অনেকটা উঁচু বলে আমি উঠিনি। ওখান থেকে চলে এলাম আর একটা বৌদ্ধ টেম্পলে। কিন্তু এত মেঘ করেছে, বৃষ্টি আসছে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, একটু শেয়ার